আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটির মাধ্যমে আমরা আজকে আসলে দুটি বিষয় জানতে পারবো। একটা হলো যে অন প্যাসিভ নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, আর দ্বিতীয় বিজনেস নিয়েও আমাদের অনেক প্রশ্ন আছে। এই দুইটা বিষয় আমি আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব যে আসলে কি হতে যাচ্ছে, এসমো স্যারের মোটিভটা কি, আমরা নতুন কোম্পানিতে যে যাব সেখানে এটা কবে চালু হবে, এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। যারা নতুন ভিডিও দেখতে আসছেন আপনারা অবশ্যই এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে আমাদের যদি নতুন ভিডিও আপলোড করি আপনারা যাতে সেটা দেখতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমি বিস্তারিত বলি যে আমাদের প্রথম যে প্রশ্ন যে অন প্যাসিভ কোম্পানি আদৌ চালু হবে কিনা, এটা আসলে কি হতে যাচ্ছে, এই কোম্পানিটা পরবর্তীতে নেক্সট ফেজে যাবে কিনা। এসমো স্যার যেটা বলেছেন যে কোম্পানি আমাদের এটা নেক্সট ফেজে যাবে কি যাবে না সেটা আমরা আসলে জানতে পারবো, আমাদের একটু সময় লাগবে। আর আমরা যে টাকাটা এখানে পেইড করেছি সেটা আসলে আমরা ফেরত পাবো কিনা যদি কোম্পানি না যায়, বা কোম্পানি চালু হলে কি হবে পরবর্তীতে আমাদেরকে সেই বিষয়ে জানানো হবে। স্যার বলছেন যে আমাদের অনপ্যাসিভ কোম্পানি যদি চালু নাও হয়, আমাদের এই যে $143 যেটা আমরা পেইড করেছি এখানে, সেটা কিন্তু আমাদের ফেরত দেওয়া হবে। এটা জেনে আমার ভালো লাগছে। সেটা হতে পারে জরিমানা সহকারে দিতে পারে, আবার আপনাকে শুধু $143ও দিতে পারে। এই বিষয়টা স্যার বলেছেন যে আমাদের যে টাকাগুলো আমরা পেড করেছিলাম এইখানে, সে টাকাগুলো সম্পূর্ণ কিন্তু মিস্টার কামালের কাছে আছে। এটা আছে দুবাইতে। তো এতদিন কিন্তু নাম স্যার কখনো ক্লিয়ার করেননি যে কে এই টাকাগুলো নিয়ে নাড়াচাড়া করেছে, কে টাকাগুলো আটকিয়ে রেখেছে। এবার ফার্স্ট টাইম কিন্তু স্যার বলেছেন যে এই টাকাগুলো সম্পূর্ণ টাকাটাই কিন্তু মিস্টার কামালের কাছে আছে, এবং সেই কিন্তু চেয়েছিল যে টাকাগুলো নিয়ে নিতে বা যাই হোক একটা কিছু করার জন্য, যার কারণে স্যার আইনি পদক্ষেপ নিয়েছেন এবং সেইখানে যে কেসটা চলেছে সেটাও বিষয়ে অলরেডি আপনারা জানেন। আর এই বিষয়ে আমি বিস্তারিত পরবর্তীতে স্যার যদি কোনো দিক নির্দেশনা দেয় কি হচ্ছে কি হবে সেটা যদি জানায় আমরা আপনাদের অবশ্যই জানিয়ে দেব। দ্বিতীয়ত হলো যে প্রথম আমরা যে কোম্পানিতে আসছিলাম সেইখান থেকে আমাদের আরেকটা কোম্পানিতে নিয়ে যেতে চাচ্ছে এসমো স্যার, একটা ব্রিজ তৈরি করতে চাচ্ছেন যে একটা কোম্পানি থেকে আমরা অবশ্যই আরেকটা কোম্পানিতে যাব। আমরা যারা কোয়ালিফাইড ফাউন্ডিং মেম্বার তাদেরই কিন্তু আমরা দ্বিতীয় কোম্পানিতে যেতে পারবো এবং তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে গেলে কি টাকা পেড করতে হবে কিনা, এটা অনেকেরই প্রশ্ন। আমরা যারা কোয়ালিফাইড ফাউন্ডিং মেম্বার হব অবশ্যই আমাদেরকে এখানে কোনো পে করতে হবে না, অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন। এবং সেই ক্ষেত্রে আমাদের যেতে হলে আমাদের কি কি করতে হবে, আমাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কবে নাগাদ আমরা নতুন কোম্পানিতে যেতে পারবো, সামনের সপ্তাহেই কিন্তু সেটা আমরা জানতে পারবো। আমাদের এটা বলবো যে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট নিউজ। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন। আমাদের যারা ফাউন্ডিং মেম্বার আছে তাদের প্রত্যেকেরই প্রশ্ন যে আমরা কবে নাগাদ নেক্সট ফেজে যাব, কবে নাগাদ আমরা নতুন কোম্পানি পাবো, নতুন কোম্পানিতে আমাদের লিঙ্ক দিয়ে আমাদেরকে অ্যাড করানো হবে। স্যার যেটা বলেছেন যে আমাদের নেক্সট যে উইক আসতে চাচ্ছে সেখানেই কিন্তু আমাদেরকে এই বিষয়ে জানানো হবে এবং আমাদেরকে লিঙ্ক সম্ভবত দিয়ে দেওয়া হবে। এবং কেওয়াইসির বিষয়েও কিন্তু স্যার বলেছেন যে আমাদেরকে কেওয়াইসি করতে হবে। সেটাও আমরা সামনের সপ্তাহতেই জানতে পারবো যে আমাদের কেওয়াইসি কবে করতে হবে এবং কিভাবে করতে হবে। আমরা কি একজন ব্যক্তি একাধিক আইডি এখানে চালাতে পারবো কিনা, সেই সব বিষয়েও স্যার সামনের সপ্তাহে আমাদেরকে ইনশাল্লাহ জানাবেন। আশা করি আপনারা এই বিষয়গুলো প্রত্যেকেই মাথায় রেখে আপনারা পরবর্তী ধাপগুলো সম্পন্ন করার চেষ্টা করবেন। কোম্পানির যে নিউজগুলো আসে, আপডেটগুলো আসে, সেগুলো সবসময় জানার চেষ্টা করবেন। অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার আমরা কোম্পানির জন্য 7 বছর সময় এখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, তাই না? তো সেক্ষেত্রে আরও কিছুটা সময় আমরা এখানে দেখি। আর স্যার বলছেন যে আমরা যে নতুন কোম্পানিতে যাচ্ছি বা যাব, সেখানে আমরা প্রত্যেকেই অবশ্যই বেনিফিটেড হব ইনশাল্লাহ। তো এবং আরেকটা কথা বলছেন স্যার যে আমি পুরনো কিছু নিয়ে আঁকড়ে ধরে পড়ে থাকবো, অন্য কোথাও আমি মুভ করবো না, তা কিন্তু না। আমার পুরনোটা হাতে আসছে, ওটা অপশনাল এখন আপাতত, যেহেতু আমি এটাতে কোনো বেনিফিট নিতে পারছি না, এই জন্য আমাকে অবশ্যই অল্টারনেটিভ কিছু চুজ করতে হবে। অল্টারনেটিভ কিছু আমাকে চয়েস করে সেখানে আমার যারা ফাউন্ডিং মেম্বার আছে প্রত্যেককেই একটা বেনিফিট দেওয়ার আমি এখান থেকে চেষ্টা করব। তো সেক্ষেত্রে আপনারা যারা ফাউন্ডিং মেম্বার আছেন আপনারাও নিশ্চয়ই চাইবেন যে এতটা বছর এখানে অপেক্ষা করার পর যে অপরচুনিটি আসছে সামনে, সেটাকে আপনারা
ধরবেন এবং সেখানে যাবেন, সেখানে সেই অপরচুনিটিটা আপনারা উপভোগ করবেন। কারণ আপনারা অনেক শ্রম দিয়েছেন, এখানে অনেকটা সময় দিয়েছেন, অনেক ধৈর্য দিয়েছেন। যেহেতু এটা আসতে সময় লাগতেছে অন প্যাসিভ কোম্পানি, বা আদৌ আসবে কিনা সেই বিষয়ে অ্যাশচার এখন পর্যন্ত আমাদেরকে জানাতে পারছে না। এজন্য আমাদেরকে অবশ্যই জানার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপনারা প্রত্যেকেই নিয়মিত আপডেট পাওয়ার জন্য OES-এ চোখ রাখবেন, এবং পরবর্তীতে আমাদের যে লিঙ্কটা দেওয়া হবে সামনের সপ্তাহে, আপনারা যারা সেখানে লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবেন অবশ্যই করে নেবেন। যারা পারবেন না, আমরা যারা আপনাদেরকে সহযোগিতা সবসময় করে আসছি, অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেইভাবে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে নিয়মিতভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওগুলো ফলো করবেন। আপনারা পরবর্তীতে আমাদের যে ফেজটা আসতে যাচ্ছে সেখানে আপনারা জয়েন করার জন্য যা সহযোগিতা করা দরকার আপনারা এখান থেকে কিন্তু সেটা পাবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আবারও কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো টপিক যেটা আসবে সেটা আপনাদেরকে আমরা রিভিল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।